যে বাঙালিদের উপরে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে তাদের উপরে অত্যাচার হচ্ছে। প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপরে বিভিন্নভাবে তাদের উপরে মানসিক অত্যাচার করা হচ্ছে, পাশবিক অত্যাচার করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা বাঙালি কোনোদিনও কারোর কাছে নত শিকার হয়নি। আর আজকের দিনে দাঁড়িয়ে যে বাঙালিদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, দেশ স্বাধীন হচ্ছে, আর সেই বাঙালিকে আজকে অন্য রাজ্যকে তাদের উপর অত্যাচারিত হতে হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা বাংলায় এসে বাঙালিদের উপরে তাদের ভালোবাসা দেখায়, কিন্তু নির্বাচন চলে গেলে তারা বাঙালিদের আদেও তারা কতটা ভালোবাসে তার প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি। যেমন এই বাংলাদের উপরে অত্যাচার, কখনো আমাদের এখানকার 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া, কখনো আবাস যোজনার টাকা বন্ধ করা, প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া। অর্থাৎ তারা রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বাংলার উপরে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে বাঙালির উপরে অত্যাচার। মূল বক্তব্য হলো সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা যে সিদ্ধান্ত, যে পদক্ষেপ, সমস্তটাই সাধারণ মানুষকে কেন্দ্র করে, সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে। তাই জন্য আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা সেই কাজ করে চলেছি, সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি, সাধারণ মানুষ কী চাইছেন সেটা বোঝার চেষ্টা করি। উপনির্বাচনে আপনারা দেখেছেন একটা রেকর্ড মার্জিনে ওনারা আমাকে জয়যুক্ত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ভরসা রেখে ওনারা আমাকে রেকর্ড মার্জিনে জিতিয়েছেন। স্বাভাবিকভাবে আমার অন্যতম প্রধান দায়িত্ব এবং কর্তব্য হলো সেই সমস্ত মানুষের পাশে থাকা এবং তাদেরকে পরিষেবা দেওয়া। যত দিন যাচ্ছে দল তো শক্তিশালী আছে এবং আরও শক্তিশালী হবে, সেটা বাংলার মানুষ শক্তিশালী করে দেখুন, তাজপুর অঞ্চলের আমিরুল ইসলাম থেকে শুরু করে মনিরুল ইসলাম থেকে শুরু করে এখানে যারা সকল নেতৃত্ব আছে, সকলে ইউনাইটেড, আমাদের মধ্যে সকলে সংঘবদ্ধ হয়ে থাকেন এবং কাজ করেন, যার জন্যই কিন্তু আপনারা এই মানুষের এত আগমন এবং যে লিড যাই বলুন না কেন এটা দেখতে পান। এটা একমাত্র সমস্তটা ইউনিটি, এবং আমি আশা করব আগামী দিনে এই ইউনিটিটা আরও স্ট্রং হবে।